এই মুহূর্তে একজন গ্রহণযোগ্য লোক খোঁজেন। প্রেক্ষাপটে সব দলের সাপোর্ট থাকতে হবে, আপনার ৭১ তার ভূমিকা থাকতে হবে, ৯০ তার ভূমিকা থাকতে হবে, তার ২৪ ভূমিকা থাকতে হবে, ১৭ তার ভূমিকা থাকতে হবে, জনগণের গ্রহণযোগ্যতা লাগবে। আপনি দেখুন, হি ইজ দ্য অলরাউন্ডার ইন পলিটিক্স ফিল্ড। তার মানে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা, ২৪ চেতনা, টোটাল আন্দোলন আপনি ইভ্যালুয়েশন করেন যে কর্নেল অলি ইজ দ্য বেস্ট চয়েস আমি মনে করছি। তো ১১ দল হয়তো বা ৬৮টা বা ৭৮টা আসন পেয়েছে, তারা হয়তো বা ওনাকে নির্ণয় করলো, ওনাকে নির্ধারণ করলো, ওনাকে নির্বাচিত করলো, রাষ্ট্রপতি হতে পারবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিএনপি যেহেতু বিগত দিনে অনেকে তার দলের বাইরে থেকে রাষ্ট্রপতি করেছে, আপনারা জানেন, তাহলে এখানে কর্নেল অলিকে করলে আমার কাছে মনে হচ্ছে বিএনপি অনেক বেশি গ্রহণযোগ্যতা তৈরি হবে। এবং কর্নেল অলি মুক্তিযুদ্ধকে ধারণ করে, জিয়া রহমানকে ধারণ করে, খালেদা জিয়াকেও ধারণ করে এবং এই জেনারেশনকে ধারণ করে। তার মানে জাতীয়তাবাদকে ধারণ করে। জাতীয় দল যদি বিএনপি হয়, তাহলে বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে পরীক্ষিত এবং ভালো একজন লিডার হচ্ছে যে কর্নেল অলি। কারণ আপনার মির্জা ফখরুল আলমগীর হলে কী হবে, তার মধ্যে বামের গন্ধ আছে। বামের গন্ধ যে জাত থাকে সেই কখনো জাতীয়তাবাদকে ধারণ করতে পারে না। অতএব বামের গন্ধ না রেখে যদি মানে বাংলাদেশপন্থী একটা লোক খোঁজেন, তাহলে আই থিঙ্ক দ্যাট কর্নেল অলি ইজ দ্য বেস্ট চয়েস অফ দ্য নেশন।